রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ব্লগটা আজকে শুরু করতে পেরেছি। তো এখন আমি ব্রাশ করব, আর এখন কিন্তু বেজে গেছে সকাল ওই 7টা মতোই বাজে। কারণ খুব যে সকালে উঠেছি তা না, কারণ স্কুলটা যেহেতু নেই, এক্সাম ওদের শুরু হয়ে গেছে, মিডল টার্ম এক্সাম। তো সেটা আবার থার্সডেতে আছে। তো তার আগে পর্যন্ত যে কদিন ছুটি আছে উঠছি একটু 6:45-7টা এরকমই ঘুম থেকে উঠছি। না হলে ওই 6:45-6টাতেই উঠি আর কি, মানে 1 ঘন্টা মানে পরে উঠছি ঘুম থেকে। তবে হ্যাঁ, ভোরবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু সংসারের কাজগুলো বেশ গুছিয়ে নিয়ে করা যায়। আর আমি খুব ভোরে উঠতে পারি না, তার কারণ হচ্ছে আমি অনেকটা রাতে ঘুমোই। মানে ধরো ভিডিও এডিট করি, টুকটাক কয়েকটা ভিডিও দেখতে হয়। আবার এখন একটু অনলাইনে যেহেতু শাড়ির বিজনেসটা শুরু করেছি, তার যা কিছু কাজকর্ম আমি রাতে করে রেখে দিই। দিনের বেলায় যেহেতু সময় হবে না, প্যাকেজিং থেকে শুরু করে যা কিছু সবই অ্যাড্রেস লিখে প্যাক করা, এগুলো আমি রাতেই করে রাখি। যত রাতেই হোক করে তারপরেই ঘুমোই আর কি। তো এখন দেখো আমি একটুখানি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই টাইমটা হলো বেস্ট। ঘুম থেকে উঠে যখন আমি ব্রাশ করতে আসি তখনই না আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই, কারণ তাহলে পরে আর কোনো চাপ থাকে না, কাজটা হয়ে থাকলো আমার। আর এই টাইমটাই সব থেকে ভালো আমার এই কাজটা করার জন্য। তো দেখো এখানে এবারে ভালো করে ধুয়ে দিলাম, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায়। কিন্তু যেহেতু দুদিন পরিষ্কার করিনি, রোজ করতে হয় এটা, তো ওই কারণেই আরও হারপিক দিয়ে একটুখানি পরিষ্কার করলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ ওয়ালে যে মানে ওয়ালপেপারটা লাগানো আছে, ওটা নষ্ট হতে চলেছে। আসলে ওটা লাগানোর সময় না একটু প্রবলেম হয়েছিল, আজ থেকে ধরো 2 বছর হয়ে গেছে। তো তার জন্যই এটা আরও তাড়াতাড়ি নষ্ট হলো। তো এখানে ভাবছি এরপরে অন্য একটা ওয়ালপেপার আমি লাগিয়ে দেবো, মানে অনলাইন থেকে অর্ডার করে। তো এই আর কি, হোয়াইটটা কেমন হয়ে গেছে। তো এবারে এখানে একটা মানি প্ল্যান্টের একটা গ্লাসের মধ্যে জল রেখে মানি প্ল্যান্টটাকে সেটা রাখলাম, আর একটা হ্যান্ড ওয়াশের বোতল, আর কিচ্ছু না। আর বাকি সমস্ত কিছু আমার এই আয়নার যে ক্যাবিনেটটা আছে, আয়না সেট করা যে আলমারি, এই বেসিনের ওপরে যেটাতে মুখ দেখে আর কি ব্রাশ করি, তো সেটার মধ্যেই সব কিছু থাকে। তো এই যে এইটার মধ্যে, এর মধ্যেই সব থাকে আমার। তো যাই হোক, চলো একটা কাজ আমার হয়ে গেল। তো এই টিপসটা তোমরাও ফলো করতে পারো। ঘুম থেকে উঠে যখনই ব্রাশ করবে এই কাজটা করে নেবে, দেখবে পরে আর কোনো চাপ থাকবে না। একটা কাজ আমার হয়ে থাকলো। তারপরে আরও একটা টিপস দেখো, যেটা হচ্ছে মানে সবাই ঘুমিয়ে থাকতে থাকতে দেখবে যদি ঘর দুয়ারের ঝাড় দেওয়া মোছামুছি এগুলো হয়ে যায়, এটা কিন্তু সব থেকে ভালো হয়। তার কারণ হচ্ছে ধরো এই কাজটা হচ্ছে অনেক একটা বড় কাজ, কিন্তু সকালবেলা ধরো বাসি ঘর ঝাড় দেওয়া মোছা সবার মাঝখানে করতে গেলে মনে হয় যেন দেরি হয়। আর একা একা কাজগুলো করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো ঘরে বাচ্চারা থাকলে তাদের জন্য ধরো তুমি কাজটা করছো, সেখান দিয়ে হয়তো পাড়া দিয়ে চলে যাচ্ছে, তো ভিজের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বা অন্যান্য নানান কাজে কিন্তু আমরা ব্যস্ত হয়েই পড়ি পরিবারের সকলের জন্য, তাই না? সেখানে বাচ্চারা থাকলে তো আরও বেশি, তো তাদের জন্য তো আরও বেশি কেয়ার নিতে হয়, আরও বেশি সময় দিতে হয়, খাবার দাবার করা ইত্যাদি অনেক কিছু। যেমন একটু পড়তে বসাতে হয় সকালবেলায় যখন বাড়িতে থাকে, আর তার সাথে যদি এক্সাম টাইম হয় তাহলে তো আরও বেশি। এই সমস্ত কিছু কারণ যখন থাকে তখন কিন্তু সেইভাবেই কাজগুলো গুছিয়ে করতে হয়। তো এখন যেমন আমার ব্রেনের মধ্যে আছে যে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে খাইয়ে দাইয়ে ঠিক মতো ওদেরকে পড়াতে হবে, কারণ ওদের মিডল টার্ম এক্সাম আছে। প্রাইভেট টিউটার তো অবশ্যই আছে, তার সাথে তো মাকেও তো দেখতে হবে, তাই না? একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে। এই ঘরে দেখো কি অবস্থা, দেখবে এই ঘরটা, এই দেখো, দেখো জল পড়ে কি অবস্থা, দেখতে পাচ্ছ? এই যে জল, এই যে জল। তো জলটা কিসের জানো? ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। ছাদ না ভেন্টিলেটার, দুটো একটা হবে। ছাদটার অবস্থা খারাপ, 20 বর্গা ছাদ, তো তো সেই কারণে। তো সেটাই, মাথার ছাদ যদি ঠিক না থাকে যতই তুমি কোনো কিছু করো না করো তাতে কোনো লাভ নেই। তো আসলাম এবারে টিভি রুমে। তো এই রুমটা তো রাত্রেবেলা বন্ধ থাকে তোমাদের বললাম। তো অনেক সময় রাতের দিকেই গুছিয়ে রেখে দেওয়া হয়, আবার অনেক সময় বেশিরভাগ টাইমই সকালবেলায় গোছাতে হয়।
কোনো সময় আমার হাজব্যান্ডও যখন লাস্ট ও টিভি দেখে ঘর থেকে যায়, তখন ও বিছানাটা সুন্দর ঝেড়ে টান টান করে বালিশগুলো গুছিয়ে রেখে সুন্দর একদম ঘরটা একদম ফিটফাট করে রেখে তারপরে যায়। আবার যখন আমি পারি তখন আমি করে নিই, আর না হলে হয়তো এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালবেলা এসে ঠিক করি। আর এমনিতেও সকালে একবার বিছানা ঝাড়তেই হয়, কারণ অনেক ব্যাপার থাকে, ধুলোবালি একটা বাসির ব্যাপার থাকে, এছাড়া পোকামাকড় কিছু যেতেই পারে হয়তো, যেটা আমাদের চোখেই পড়লো না, জানতেই পারলাম না। সেজন্য প্রতিটা জিনিসই সকালবেলা একটু যেগুলো ইউজ করা হয় সেগুলো একটু ঝেড়ে মুছে নেওয়াটাই ভালো। তো এটাও আমি একরকম টিপস তোমাদের বলবো যে হ্যাঁ, অবশ্য করেই কিন্তু সব কিছু একটু ঝেড়ে মুছে একটু নাড়াচাড়া দিয়ে দেখে শুনে সব কিছু আবার গুছিয়ে রাখাটাই ভালো। একভাবে কোনো কিছু পড়ে আছে ওটা কিন্তু একদমই ঠিক না। তো আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ঠিকঠাক রাখি, তা সত্ত্বেও জানলা খোলা রাখার জন্য, জানালা যখন খোলা ছিল মানে একটু কদিন আগে আর কি, বর্ষার সময়, তো কেন্ন কোথা থেকে ঢুকেছিল সে নিজেও জানি না। রাত্রেবেলা ঘুমোতে গেছি, দেখি বিছানা চাদরের তলায় কি একটা শক্ত শক্ত বাজছে। তারপরে দেখি ছোট্ট যে লাল কেন্নগুলো হয় সেই কেন্ন। তো এই হচ্ছে সমস্যা। এর জন্যই না সব সময় সব কিছু খুব ভালোভাবে সতর্কভাবে দেখে শুনে মানে সেইভাবেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। ঘরটাও গুছিয়ে ভালো করে মুছে নিলাম, ফ্যান চলছে, শুকিয়ে যাক, পরে ফ্যানটা অফ করব। তো ঘরদোর গোছানো কমপ্লিট, ধুলোবালি মোটামুটি ঝেড়ে তারপরে মুছে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি তো সেই জন্য আজকের আলমারিগুলো মুছলাম না, এমনি বিছানাটা ঝেড়েছি, ধুলোবালি একটু আশপাশে যা ছিল ঝেড়ে মুছে নিলাম ঘরটা। সকালবেলায় এই বাসি কাজগুলো করা সবার আগে দরকার, এগুলো ফেলে রাখলে চলবে না, তো জানোই তো, ওই জন্য এই কাজগুলো আমি আগে করে নেওয়াই পছন্দ করি। যতই বৃষ্টি পড়ুক ছাতা মাথায় দিয়ে কাজ করা আমার পক্ষে হয় না, সেজন্য কখনো গামছা মাথায় দিয়ে, কখনো একটা ওড়না মাথায় দিয়ে, এইভাবেই, কখনো প্লাস্টিকের প্যাকেট, তবে হ্যাঁ প্লাস্টিকের প্যাকেট খুবই কম, এইরকমভাবেই আমি কাজ করে নিই। তারপরে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলো। তো এখন আমি এই যে দুধওয়ালায় এসে দুধ নিতে গেলাম, দুধটা নিয়ে এসে তারপরে রান্নাঘরের কাজে হাত দেব। রান্নাঘরে কটা বাসন মাজবো, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব, এই কাজটা বাকি আছে। তো ইতিমধ্যে দুধওয়ালা আসলো, দুধটা নিয়ে আসলাম। তো চলো এবারে আমি রান্নাঘরে চলে এসেছি। আর দুধটা নিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই, যখন জাল দেওয়া হয় তখন বার করে জাল দেওয়া হয়, আমাদের এটা সিস্টেম, মানে দুধটা নিয়েই পাত্রটা ধরে একবারে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এখন এই যে বাসনগুলো একটু মেজে নেব, কিছু বাসন আছে আগের দিনের যেগুলো মাজতে পারিনি, তো সেই বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর যেদিন আমি লাইভে আসি না, মানে আমার তো অভ্যেসটা সেরকম নেই, আর শাড়ি টাড়িগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি কিছু ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায়, ভাঁজ করতে কষ্ট হয়, আবার তার সাথে ধরো কিছু অর্ডার আসলো সেগুলো দেখে দেখে আবার সিলেক্ট করা, এই করতে করতে ওই ফোন চেক করতে করতে হোয়াটসঅ্যাপ করতে করতেই মানে এত দেরি হয়ে যায়, তখন আর ওই খাওয়া দাওয়ার পরে আমার আর বাসন মাজামাজির সময় থাকে না, সেজন্য তখন হয়তো একটুখানি রেখে দিলাম। কিন্তু আমি এটা নিজের মন থেকে একদম এটা অ্যাপ্রিসিয়েট করি না, আমার ভালোই লাগে না। আমার মনে হয় যে রাতের বেলা বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখাটাই হচ্ছে সব থেকে আগে দরকার, উচিত। তো ওই কারণেই। আর আমার মাথাটা দেখে বুঝতে পারছো প্রচুর পরিমাণে তেল, সকালে ঘুম থেকে উঠেই আমি তেলটা সবার আগে, মানে ব্রাশ করিনি, চোখটা ঠিকমতো খুলছেও না, উঠেই আগে মাথায় তেল মালিশ করেছি, যেটা হচ্ছে কোকোনাট অয়েল। ভালো করে চুলে মাসাজ করে নিয়েছি তেলটা, যেটা হচ্ছে পতঞ্জলির কোকোনাট অয়েল, যেটা আমি ব্যবহার করি। তো এটা আমার অভ্যেস, এই অভ্যেসটা তোমরাও করতে পারো। যদি মাথায় তেল দেওয়ার হয় ঘুম থেকে উঠেই মাথায় তেল দিয়ে দাও একদম সাথে সাথে, তাহলে কি হবে, সারাদিনে যে তুমি কাজকর্মগুলো করবে ততক্ষণে তোমার মাথায় তেলটা ভালোভাবে বসে যাবে, তেলটা ভালো কাজ করবে। তারপরে শ্যাম্পু করে নাও। তো বেশিক্ষণ এই না যে 1 ঘন্টা তেল রাখলেই ভালো, মোটেও না, সারা যতটা বেশি রাখা যায় আমার মতে ততটাই ভালো, শুধু ওভারনাইট না রাখলেই হলো। সকালবেলা ঘুম থেকে উঠে ধরো আমি যদি মনে করি 7টার সময় তেল দিয়ে দিলাম, সেটা আমি স্নান করতে করতে হয়তো 1 সাড়ে 1 স্নান করলাম, সেটা তো খুবই ভালো কথা, চুলে তেলটা ভালোভাবে বসে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই, কিন্তু তা সত্ত্বেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলাম, জল পিপাসা প্রচণ্ড পেয়েছে। মাঝে মাঝে ওই মনে থাকে না, উচিত না দাঁড়িয়ে নাকি জল খাওয়া, অনেকেই বলে। তো চলো এখন এই যে চলে এসেছি, এটা হচ্ছে কাপ্তান নাইটি, এই নাইটিটা পরলাম এখন। ওই নাইটিটা সকালে যেটা পরেছিলাম ওটা এতটা স্লিপলেসটাও বেশি, আর ওটা পরে দুনিয়ার রাতে সব কাজ করলাম, ধরো বাসি কাজ করো, ঘর পরিষ্কার করা, তারপরে বেসিনটাও পরিষ্কার করলাম, সব করেছি।
ওই জন্য ওই নাইটিটা আমি এমনিতেও ছেড়ে ফেলতাম, তো ছেড়ে ফেলে এখন আমি কালকে এই নাইটিটা নতুন পরেছিলাম, মানে নতুন নাইটি কালকেই প্রথম পরেছি, পরে আবার রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলার দিকে ছেড়ে রেখেছিলাম, তো এখন আবার পরে নিলাম। দেখো নাইটিটা খুব সুন্দর, ছাপাটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই কাপ্তান নাইটিটা, কটনের, কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো, মোটা। ঠিক আছে, তো চলো এখন ব্রেকফাস্ট বানাবো। এই যেখানে নিয়ে নিয়েছি প্যানকেক বানানোর জন্য, এর মধ্যে রয়েছে আটা, শুধু আটা, কোনো ময়দা না, আটা, একটুখানি লবণ, সামান্য একটু চিনি, কারণ গোপাল মিষ্টুর ইচ্ছে ওরা প্যানকেক খাবে, রাতে রুটি খেয়েছে, তো বললাম ঠিক আছে আজকে আমি ভাত খা, সকালবেলা প্যানকেক খাবে, তো চলো তাই করে দিই। আর আমি এখন চা খাবো, চা খাইনি, মানে আগে চাটা খেয়ে নিতাম, কিন্তু চা খেতে আমার আজকে অনেক লেট হয়ে গেল। ওদের খাবারটা আগে সামনে করে দিয়ে নিই, ওরা ব্রাশ করেছে, ব্রাশ করে দুটো করে ব্রিটানিয়া বিস্কিট দিলাম, দেখলাম খাবারটাই আগে করে দিই। তো চলো প্যানকেক, তাওয়া চাপিয়ে দিয়েছি, প্রথমে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে তারপরে এই যে বাটারটা দেবো, খুন্তিটা কই, একটু পাতলা করেই করবো। আর সংসারের কাজগুলো যেগুলো ধরো ধোয়া মোছা ঝাড়া, এই কাজগুলো যদি সকালের দিকেই হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, নিজের মনে অনেকটা শান্তি লাগে, আনন্দ লাগে। তো দেখো কি সুন্দর এখন ব্রেকফাস্টটা আমি তাড়াতাড়ি বানিয়েও দিতে পারছি, পেছনে কোনো তাড়া নেই। তো এই আর কি, তো চেষ্টা করি এইভাবে সমস্ত কাজগুলো করে নেওয়ার, যেদিন যেদিন পারি অবশ্যই এইভাবেই কাজগুলো করে নিই। তো আমার কাজটা ওরা সহজ করে দিয়েছে, যেমন বলেছে প্যানকেক খাবে, তো প্যানকেক করতে তো অতটা কষ্ট নেই, আটা মাখো রে, এই ময়দা মাখো, আটা মাখো, তো খেতে চেয়েছে প্যানকেক, সেজন্য একটুখানি ময়দা না, আটা নিয়েছি, একটুখানি লবণ, সামান্য চিনি, জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছি, করে এইভাবে উল্টি পাল্টি গোলা রুটি ভেজে নিলাম। আগের দিন একটা শর্ট ভিডিও দিয়েছি, নিশ্চয়ই তোমরা একটুখানি দেখেছো, এক দু ঝলক আছে ওর মধ্যে ভিডিও, ছোট্ট একটা 1 মিনিটের ভিডিওর মধ্যে কী বা দেবো আর বলো, একটা মিনি ব্লগ বানাবো, তো তার মধ্যে মানে কিছু ক্লিপ দেবো, একটা দুটো ক্লিপ দিতে দিতেই ওটা 1 মিনিটের কাছাকাছি হয়ে যায়, সেজন্য সেভাবে আর দেওয়া যায় না। তো এখানে দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সস দিয়েছি, এটা হচ্ছে নো গার্লিক নো অনিয়ন সস, ওরা তো সস খাবেই, যখন ঘরে আছে, না থাকলে বলবে না, কিন্তু যদি ঘরে থাকে তাহলে দিতেই হবে, মানে দাও সসের সাথে, ও পরোটা খাবে, এই প্যানকেক খাবে। তো আমি বললাম দই দিয়ে খাবি, তো দেখলাম যে না থাক বাবা, দই খেলে কিন্তু ঠান্ডা লাগতে পারে, সেজন্য একে তো এখন একটু ঠান্ডা ঠান্ডা কেমন একটা ওয়েদার পড়ে গেছে, শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর তো চলো এখন এই যে চাটা আমি খাবো, আমি আর এখন ব্রেকফাস্ট করলাম না, কারণ আমি পান্তা ভাত খেতে হবে, ঘরে মানে কালকের পান্তা ভাত আছে, সেগুলো খাবো, তার জন্য আমার জন্য মার জন্য কোনো খাবার করলাম না। আর মা কি খাবে, মা ওই যে ঠাকুরকে ভোগ দেওয়া হবে যে প্রসাদটা, অন্নপ্রসাদ, সেখান থেকে মা হয়তো অর্ধেক মতো খেয়ে নেবে। তো এই যে এখন আমি ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন যেহেতু মিডিল টার্ম এক্সাম চলছে, মানে এখন তো হাফ ইয়ারলি পরীক্ষা, তার জন্য একটু চাপটা অনেকটাই বেশি, কারণ PA1 PA2, মানে PA2 এখনও দেরি আছে, এর পরেরটা হবে PA2। তো PA1 যে এক্সাম হয়েছিল তখন তো মাত্র 20-তে হয়েছিল, 20 আর গোপালের 30-তে, এখন তো অনেকটা বেশি নাম্বারে, যেমন মিষ্টুর হচ্ছে 80-তে আর গোপালের হচ্ছে 70-তে, সেজন্য বুঝতেই পারছো একটা বাচ্চাকে কতটা লিখতে হবে। তো এটা হলো আমার সকালের খাবার, পান্তা ভাত ছিল একজনের মতনই, তো ওই জন্য আমি পান্তা ভাতটাই নিলাম, এই যে জল, পান্তা ভাত আর আলু সিদ্ধ, ভাজা লঙ্কা আলু সিদ্ধ, আর এই যে একটু চানাচুর নিয়েছি অল্প করে, তো এইটাই এখন খাবো। আর মা ওই যে রয়েছে ঢাকা দেওয়া ঠাকুরের প্রসাদ, ওখান থেকে অল্প একটু খেয়ে নেবে, তো ব্যাস। আর ওদেরকে তো দুটো করে প্যানকেক বানিয়ে দিয়েছি যাতে ওদের পেটটা ভরা থাকে, সেজন্য। আর ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এতক্ষণ ফোনটা চার্জে রেখে ওদেরকে টানা পড়াচ্ছিলাম, অনেকক্ষণ পড়িয়েছি, আমি খেতে আসলাম অনেকটা দেরি করে, আবার লিখতে দিয়ে এসেছি, আবার যাব, রান্না করতে করতে মাঝখানে ওদের পড়াতে হবে।
আর পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে, বিশেষ করে গরমকালে। এখনও তো গরমটা পুরো যায়নি। আর তাছাড়া অন্ন মানে মা লক্ষ্মী মানে কখনোই কিন্তু ফেলতে নেই, নষ্ট করতে নেই। তার জন্য কোনো সময় কিন্তু আমরা ভাত থাকলে নষ্ট করি না, হয় আমি খেয়ে নিই, নাহলে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও খেয়ে নেয়। তবে হ্যাঁ, মাকে দিতে চাই না। কোনো দিন হয়তো যে মা হয়তো খেলো একটুখানি, কিন্তু মানে এমনি পারতপক্ষে মাকে খেতে দেওয়া হয় না পান্তা ভাত, আমরাই খাই। মা খেলে হয়তো প্রসাদ, অন্ন প্রসাদ, এটা যেটা ঠাকুরের ভোগ সেটা খেলো। তো যাই হোক, এখন চলে এসেছি সবজি বানাতে। সবজি বানাতে বলতে সবজি কাটতে। আর আমি পান্তা ভাত আলু ভাজাও লাগে না, আমি ভুজিয়া চানাচুর দিয়ে তেল লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারি। বাকি একটু আলু সেদ্ধ আলু ভাজা হলে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। তো এই আর কি। তো চলো এখন এই যে আমি ঝিঙেটাকে ছুলে নেব, আর ঝিঙে আলুর তরকারি করব আজকে। কারণ ঝিঙেগুলো না বেশি দিন ঘরে থাকলে কেমন একটা শুটকো হয়ে যায়। আর এই পিলারটা ইউজ করি, একটু আগে যে পিলারটা দিয়ে ছুলছিলাম, ওতে খোসাটা বেশ ভালো ছোলা যায়, বেশি মোটা হয়ে বেরোয় না। বাকি বটি বলো চাকু বলো সেক্ষেত্রে কিন্তু মানে খোসাটা একটু বেশি বেরিয়ে যায়। আর পিলার দিয়ে কী জানি মানে সবজির খোসা ছাড়ালে সবজির শেপটাও যেন ভালো থাকে। তো চলো এখন সবজিগুলোকে কেটে নিই, তারপরে রান্না করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আজকে রান্নাটা একটু অদ্ভুত টাইপের, ঝিঙে আলু তরকারি করব, তার মধ্যে একটু পনির ভাজা করে দিয়ে দেবো ওদের জন্য। মানে 6 পিস মতো পনির ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো, শুধুমাত্র মিষ্টু আর গোপালের জন্য। বাকি আমাদের যেমন ঝিঙে তরকারি করি সেই রকমই করব। তো সবার আগে ঝিঙেগুলোকে একটুখানি ভেজে নেব। রান্না করতে এসে দেখি যে তেলটা ভরা নেই। আর আমি কি করি বলো তো, আগের দিন যদি দেখি তেলের বোতল টোতল ফাঁকা আছে, রাতের বেলার দিকে যখন রান্নাঘর পরিষ্কার করি, তখনই আমি তেল ঢেলে মশলা কি লাগবে না লাগবে সেগুলো ঢেলে গুছিয়ে রেখে দিই। এই সব কাজ একটুখানি ফাঁকে করে রাখলে কি হয় বলো তো, সুবিধে হয়। কারণ সকালবেলার দিকে কিন্তু ব্যস্ততার টাইম, মানে বাচ্চাদের স্কুল থাকলে টিফিন বানানো, বাড়িতে থাকলে ব্রেকফাস্ট বানানো বা রান্নাবান্না তো শুরু হয়েই যায় সকাল থেকে। তো এসেই যদি এই সমস্ত কাজ করতে যাই, স্বাভাবিকভাবেই দেরি হবে। তেল ঢালো, মশলা ঢালো, কি আছে। তো সেজন্য এগুলো একটু দেখে শুনে আগের দিন রাতে যদি করে রেখে দেওয়া যায়, সব থেকে বেস্ট। রাত্রেবেলা কি সন্ধেবেলা এগুলো গুছিয়ে রাখলেই সব থেকে ভালো, তাহলে সকালে এসে আর তাড়াহুড়োটা পড়ে না। তো ঝিঙেগুলোকে একটু ভেজে নিলাম, কোনো রকম ঝিঙে তো আর ওইরকমভাবে ভাজা যায় না পটলের মতো, তো মোটামুটি একটু ভেজে নিলাম। তারপরে একটু পনিরগুলো দিয়ে দিয়েছি, যে কপিস পনির আমি দেবো ওদের জন্য তরকারিতে, সেই কপিস পনিরটা একটুখানি হালকা ভাজা করে তুলে রাখবো। তারপরে প্লেন জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করব। তো চলো দেখতে থাকো। তরকারিটা খুব ভালো হয়েছিল, যেহেতু আমি জিরে বাটা দিয়েছি, আজকে আর জিরের গুঁড়ো দিইনি। মানে জিরে, কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো বেটে তারপরে তরকারিতে দিয়েছি। বেটে বলতে হাতে বেটে না, মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর আমি বারবার করে এখন আমাকে মিক্সিটা এখানে এনে তারপরে মশলা করতে হয়। তার কারণ হচ্ছে, যেখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি সেখানে প্লাগটা কাজ করে না, একটু অসুবিধা হয়ে গেছে। আসলে ওটা আগে ফ্রিজের পয়েন্ট ছিল তো তার জন্য। আর এখানে তো পয়েন্ট করাই আছে মিক্সির জন্য, কিন্তু মিক্সিটা আমি এখানে রাখি না কেন, তেল কাস্টে হয়ে যায়। যেহেতু চিমনি নেই, তো মানে গ্যাসের আশেপাশে যাই রাখি না কেন, একটা টাইমের পরে না কেমন একটা আঠালো হয়ে যায়। যদিও রোজ মুছে নিলে ওসব কোনো কিছু হয় না, তবুও আমার মনে হয় মিক্সিটা এখানে রাখলে স্পেসটা একটুখানি বেশি মানে কম হয়ে যায়। তো রান্নাবান্না করেও তো একটু রাখার জায়গা লাগে, তো সেই জন্য রান্নাবান্না করে তরকারি, ভাতের হাঁড়ি এগুলো রাখতে লাগে, স্পেস দরকার তার জন্য। আর তার মধ্যে যেহেতু আমি বাসন রাখার যে বাস্কেটটা এখানেই এখন রাখি, তার জন্য আরও জায়গাটা একটুখানি কম পড়ে। তো অসুবিধা নেই, মিক্সিটা এনে মশলাটা করে আবার জায়গা মতো রেখে দিই। আগে তো ক্যাবিনেটের ভেতরে ঢুকিয়ে রাখতাম, বার করে মশলাটা করে আবার রেখে দিতাম। তো চলো, আমার রান্নাবান্না করতে করতে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। এরকমভাবে কাজ করলে কি হয় বলো তো, একদিকে রান্নাটাও হতে থাকে আর এদিকের কাজ গোটানোও হয়ে যায়। এইভাবে কাজ করলে মানে অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করা যায়। আর এরকমভাবে অ্যাক্টিভলি কাজ করতে গেলে কিন্তু একটু এনার্জিরও দরকার, তার জন্য অবশ্য করে একটুখানি যোগা করতে পারো সকালবেলায়। যদিও আমি জ্ঞান দিচ্ছি, আমি নিজেই প্রতিদিন করতে পারি না। তো যাই হোক, যদি তোমরা অভ্যাস করতে পারো অবশ্যই খুবই ভালো। একটুখানি সকালবেলা উঠে কপালভাতি, তারপরে অনুলোম বিলোম এগুলো করা, তো একটুখানি হালকা ফুলকা ব্যায়াম করা খুবই ভালো। তো দেখো এখানে এই যে তরকারিটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো আজকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ওদিকের কাজ তো সব কমপ্লিট করেছিলাম সকাল সকাল, আর ওদেরকে পড়ানোয় এতটাই ব্যস্ত ছিলাম, পড়ানোর দিকে অনেকটা টাইম দিয়েছি। তারপর রান্না করলাম, সব কাজ সেরে ভুলে গেছি যে আমার বেডরুমটা আজকে গোছানো হয়নি। কীরকম দেখো, দেখবে বেডরুমটার অবস্থা। এখন কটা বাজে বলো তো, 1টা। এই দেখো বেডরুমটা, সেই সকালবেলাকার বিছানা পড়ে আছে,
ভাবতে পারো, মানে কি বলবো। আর তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে আমি স্নান করতে যাব। তো স্নান করতে যাব করে মানে আসতে গেছি জামা কাপড় নেব, তখন আমার মনে পড়লো আরে বেডরুমটাই তো গোছাইনি। দিয়ে এখন এসছি বিছানাটা গোছাই, বিছানাটা গুছিয়ে, মানে বেডরুম বলতে ঘর তো মোছামুছি সব আসি তো পরিষ্কার করেই নিয়েছি, শুধু বিছানাটা গোছানো হয়নি। তো এখন আর আমি ওই চাদরটা পাতাবো না, কারণ একটু পরেই তো ওরা আবার শোবে, আমিও একটু বিশ্রাম করবো, আবার ওই চাদর তোলো গোটাও, সেজন্য ওই চাদরটা যেটা আছে সেটাই থাকুক। আমি জাস্ট একটু বিছানাগুলো সাইড করে একটু ঝেড়ে নিই, ব্যাস এই পর্যন্তই। কীরকম অবস্থা দেখো, মাথা থেকে আউট হয়ে গেছে আমার। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে সেকেন্ড টাইম যে আমি যে লাইভটা করলাম, যে শাড়িগুলো, ওই শাড়িগুলো আরেক জায়গা থেকে আনা, ঠিক আছে, অনেকটা দূর থেকে আনা। আর প্রথম যে আমি লাইভটা করেছি সেটাও খুব ভালো জায়গার শাড়ি ছিল, প্রথম যে লাইভের শাড়িগুলো A1 শাড়ি। তো যাই হোক, ওগুলো সেল হয়েছে, শুধু দুটো শাড়ি বাদে সবই সেল হয়ে গেছে। আর বাকি এই লাইভের শাড়িগুলো সেল হয়েছে, তবে এখনও 4টে আছে, 4টের মধ্যে ধরো দুটো হয়ে রয়েছে আর কি, আর একটা না দুটো আমি রাখবো সেজন্য। আর বাকি দুটো শাড়ি আমি চেঞ্জ করতে দিয়েছি, আমার নিজের থেকে মনে হলো চেঞ্জ করা দরকার। তো এখান থেকে আমি আর শাড়ি নেব না, এটা ঠিক করলাম। যদিও নিই, যদি শাড়িটা পাল্টিয়ে যদি ঠিকঠাক আনতে পারে তো দেখবো, না হলে আমি আর নেব না, ঠিক আছে। তো কেন নেব না, কারণ আছে। কারণ হচ্ছে আমি এই প্রথম, মানে কি বলবো, যে মনে হলো যে কোথাও যেন একটুখানি ভুল হচ্ছে দামের দিক দিয়ে, প্রথমবার কিন্তু সেটা মনে হয়নি। তো যাই হোক, তারা তাদের মতো করে দিচ্ছে দাম, কিন্তু আমাকেও তো জিনিসটা সেল করতে হবে না, নিজের লাভটা রেখে, মানে সব কিছু চার্জ ধরে অনলাইনে ধরো বাড়িতে পৌঁছে দেওয়া, তার একটা চার্জ অবশ্যই থাকে, সেটা বাইরে হলে বেশি, আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরেও কিন্তু চার্জ লাগছে, কোনোটাই ফ্রি না। তো যাই হোক, সব দিয়ে আর কি মানে হবে না ঠিকঠাক, মানে দামটা যদি আমি ঠিকঠাক রাখতে যাই তাহলে হয়তো যে কিনবে তার ক্ষেত্রে হয়তো বেশি মনে হচ্ছে, বা তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হলো, মনের মধ্যে আমার ডাউট। তো আমি প্রথম যেখান থেকে শাড়ি এনেছি ওখান থেকে অবশ্যই এখনও ওখান থেকেই আনবো, কারণ ওখানে এমন একটা রিলেশন হয়ে গেছে তোমাদের দাদার পরিচিত। তো সেখান থেকে আনলে আমার ইচ্ছে হলে আমি যখন তখন চেঞ্জ করতে পারবো, বা তোমরা যেটা চাইবে আমি সাথে সাথে আনিয়ে দিতে পারবো 1-2 দিনের মধ্যে। খুব ভালো, মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান শাড়ির, সেখান থেকে আনলে আমার কোনো ডাউট নেই। প্রথম যে শাড়িগুলো তোমাদের দেখিয়েছি, জামদানিগুলো দেখালাম না তো, সেগুলো। কিন্তু এবার যে শাড়িগুলো, যেগুলো যে সিল্কের ওপরে যেগুলো বেশি দেখালাম, আমি দামের দিক দিয়ে হচ্ছে না, দামের দিক দিয়ে ঠিক করতে গেলে আবার মানে কি বলবো, স্বাভাবিক। তো যেটা আমার মনে হলো, তো সেটাই, এরকম ভুল তো হবেই না, ব্যবসা প্রথম শুরু করলে, সেটা আমাদেরও হলো। তো এই মিস্টেক আর হবে না, এবার একদম সেভাবেই কাজ করব, যাতে তোমাদেরকে আমি জিনিসটা ভালো দিতে পারি, বা তোমাদের দামের দিক থেকে কোনো ডাউট না থাকে। দাম কম দিয়ে তোমাদেরকে দাম কমে জিনিস দিতে গিয়ে যে তোমরা যাতে অল্প দামে জিনিস কিনবে, সেই অনুযায়ী যদি তোমাদের খারাপটা দিয়ে ফেলি, তাহলে আমি নিজের কাছে নিজেকে দোষী মনে করব। সেজন্য হোক না একটু দাম বেশি, তার মধ্যে থেকে ভালো যেটা সেটাই তোমরা নেবে, যেটা তোমাদের মনে হবে ঠিকঠাক, ঠিক আছে। তো সেই রকম কিছু শাড়ি নিয়ে খুব শীঘ্রই আসছি। তো আগের দিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, মানে আগে 2 দিনই দেওয়া হয়নি। 1 নম্বর তো একদিন খুবই প্রবলেম ছিল, বিশ্বকর্মা পুজোর দিনকে সারাটা দিন ভীষণই একটা চাপের মধ্যে দিয়ে গেছে, কোনো সুযোগ ছিল না যে আমি তোমাদেরকে ব্লগটা এডিট করে দেবো, অর্ধেকটা এডিট বাকি ছিল। তো সারাদিনে মানে এত আওয়াজ চারিদিকে ছিল, আমাদের বাড়ির কাছাকাছি, সম্ভব হয়নি বলে দিতে পারিনি। তারপরে মিষ্ট গোপালের পরীক্ষা চলছে, তোমাদের বারবার বলছি, তো ওদের দিকে খেয়াল দেওয়া, সব দিক মিলিয়ে মিশিয়ে আমার আর ব্লগটা পুরো আর বানানো হয়নি, সেই রয়ে গেছিলো, আমি আর হাত দিতেই পারিনি আমার ওই ব্লগের কাজে। তো অবশ্য করেই মানে এরপর থেকে তোমরা রোজই ব্লগ পাবে। তো চলো বন্ধুরা, বিছানা গোছানো কমপ্লিট, দেখো গুছিয়ে ফেললাম ঝটপট করে, ঠিক আছে। তো চলো এখন আমি যাই স্নানটা করে আসি। স্নান টান কমপ্লিট করে তারপর ঠাকুরকে একটু চরণে ফুল দিলাম, তারপরে ধূপদীপ দেখালাম। আর ফুলগুলো গ্যারেজ থেকে আনা আর কি, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। মন্দিরে মা কিছু পুজো দিয়েছে, ঠাকুরকে বেশি করে ফুল দিয়ে বাকি কয়েকটা ফুল আমি ঠাকুরকে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এড করছি। যে উচ্চ আলু ভাজা তরকারি দিয়ে ভাত দিয়ে খেতে বসে গেছি। সবাই ভালো থেকো, রাধে রাধে।